আয়াত ৪৮ ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হাক্কি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআ আল্লাহু লাজা'আলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজি'উকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। অনুবাদ: আর আমরা আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি, ইতপূর্বেকার কিতাবসমূহের সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলো তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করুন, এবং যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। তোমাদের প্রত্যেকের জন্যই আমরা একটা করে শরীয়ত স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি, আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে এক উম্মা করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। কাজেই সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল। অতপর তোমরা যে বিষয় মতভেদ করছিলে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ কোরআন এর পূর্বেরকার সমস্ত গ্রন্থের জন্য আমানতদার হিসেবে নির্বাচিত। তবারি, সুতরাং অন্যান্য গ্রন্থে যা বর্ণিত হয়েছে তা যদি কেউ পরিবর্তনও করে ফেলে, কোরআন কিন্তু সেটা ঠিকই একজন আমানতদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে সঠিকভাবে বর্ণনা করে দিবে। কতাদা বলেন, এর অর্থ সাক্ষ্য। আত-তাফসিরুস সাহিহ, অর্থাৎ অন্যান্য গ্রন্থের মধ্যে সন্নিবেশিত তথ্যের ব্যাপারে এই কুরআন সাক্ষ্যস্বরূপ। ২ নম্বর ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী ৪২ নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেওয়া হয়েছে যে ইচ্ছা করলে তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন এবং ইচ্ছা করলে তাদের মোকাদ্দমায় শরিয়াত অনুযায়ী ফায়সালা করুন, কারণ তারা আপনার কাছে হকের অনুসরণের জন্য আগমন করে না, বরং তারা তাদের প্রবৃত্তির অনুসরণই করবে। তাদের মনোপুত হলে তা গ্রহণ করবে, নতুবা নয়। সুতরাং তাদের মধ্যে ফায়সালা করার ব্যাপারটা আপনার পূর্ণ ইচ্ছাধীন, কিন্তু আলোচ্য আয়াতে তাদের মধ্যে ফায়সালা করার নির্দেশ দেয়া হয়েছে। এই কারণে কোনো মুফাসসিরের মতে এই আয়াত পূর্ববর্তী আয়াতের বিধানকে রহিত করে দিয়েছে। সুতরাং তাদের মধ্যে হক ফায়সালা করাই হচ্ছে বর্তমান কর্তব্য। কোনো মুফাসসির বলেন, এই আয়াত ওই সমস্ত অমুসলিম লোকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা আপনার কথা মানার জন্য আপনার সমীপে আগমন করে। সুতরাং এ ব্যাপারে আপনার ফায়সালা থাকা জরুরি। ইবনে কাসির ৩ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নের জবাব দেয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে এই যে, সব আম্বিয়া আলাইহিমুসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তাদের প্রতি অবতীর্ণ গ্রন্থ, সহিফা ও শরিয়াতসমূহ যখন আল্লাহর পক্ষ থেকেই আগত, তখন এসব গ্রন্থ ও শরিয়াতসমূহের মধ্যে প্রভেদ কেন, এবং পরবর্তী গ্রন্থ ও শরিয়াতসমূহ পূর্ববর্তী গ্রন্থ ও শরিয়াতকে রহিত করে দেয় কেন? এই প্রশ্নের উত্তর ও তাৎপর্য এই আয়াতে বর্ণিত হয়েছে যে, আমরা তোমাদের প্রত্যেক শ্রেণীর জন্য একটি বিশেষ শরিয়াত ও বিশেষ কর্মপন্থা নির্ধারণ করেছি। এতে মূলনীতি অভিন্ন ও সর্বসম্মত হলেও শাখাগত নির্দেশসমূহে কিছু প্রভেদ আছে। যদি আল্লাহ তোমাদের সবার জন্য একই গ্রন্থ ও একই শরিয়াত নির্ধারণ করতে চাইতেন, তাহলে এরূপ করা তার পক্ষে মোটেই কঠিন ছিল না। কিন্তু আল্লাহ তা পছন্দ করেননি, কারণ তার উদ্দেশ্য ছিল মানুষকে পরীক্ষা করা। তিনি যাচাই করতে চান যে কারা ইবাদতের স্বরূপ অবগত হয়ে নির্দেশ এলেই তা পালন করার জন্য সর্বদা তার অনুসরণে লেগে যায়, পূর্ববর্তী গ্রন্থ ও শরিয়াত প্রিয় হলেও এবং পৈতৃক ধর্ম হয়ে যাওয়ার কারণে তা বর্জন করাও কঠিন হলেও কারা সর্বদা উন্মুখভাবে আনুগত্যের জন্য প্রস্তুত থাকে। পক্ষান্তরে কারা এ সত্য বিস্তৃত হয়ে বিশেষ শরিয়াত ও বিশেষ গ্রন্থকে সম্বল হিসেবে আঁকড়ে ধরে, এর বিপক্ষে আল্লাহর নির্দেশের প্রতিও কর্ণপাত করে না, কারণ তাদের মধ্যে মৌলিক দিক থাকা আকীদা বিশ্বাসের দিকে পার্থক্য ছিল না। যেমন তাওহীদের ব্যাপারে সমস্ত নবী এক কথা বলেছেন, পার্থক্য তো শাখা প্রশাখা ও কর্মজাতীয় বিষয়ে। যেমন কোনো বস্তু বা বিষয় কোনো সময় হারাম ছিল, আবার তা অন্য সময় হালাল করা হয়েছে। এসব কিছুই মূলত তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কোনো মুফাসসির বলেন, এখানে জাআলনার এর পরে হু অব্যয়টি উজ্জ্ব থাকা ধরা হবে, তখন অর্থ হবে এই কোরআনকে আমরা সমস্ত মানুষের জন্য সঠিক উদ্দেশ্য হাসিলের পন্থা ও স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। ইবনে কাসির